ন্যানোবটস কিভাবে আমাদের অমর করে তুলতে পারে। উদাহরণ, ডিএনএ অরিগামি। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা ডিএনএ অরিগামি ব্যবহার করে এমন একটি রোবট তৈরি করেছেন যা ক্যান্সার কোষ শনাক্ত করে, নির্দিষ্ট অংশে ঔষধ ছড়িয়ে কোষ ধ্বংস করতে পারে। বাস্তব প্রয়োগ, কারোলিনস্কা ইনস্টিটিউট। প্রোস্টেট ক্যান্সার নিরাময়ের পরীক্ষা ইঁদুরে সফল। এমআইটি এর ন্যানোফিশ। রক্তের মধ্যে ভেসে থাকা ব্যাকটেরিয়া ধ্বংসে সফল। এই প্রযুক্তির পূর্ণ বাস্তবায়ন হলে ভবিষ্যতে হয়তো আমরা ডাক্তার নয়, রোবট চিকিৎসার অধীন হব। বার্ধক্য কি নিরাময়যোগ্য? আজ বিজ্ঞানীরা বার্ধক্যকে আর প্রকৃতির নিয়ম হিসেবে দেখছেন না, বরং এটি এক ধরনের রোগ যা নিরাময়যোগ্য। বার্ধক্যের মূল কারণ তিনটি। নাম্বার 1, টেলোমিয়ারের সংকোচন। নাম্বার 2, মাইটোকন্ড্রিয়ার ক্ষয়। নাম্বার 3, ডিএনএ মিউটেশন। ন্যানো টেকনোলজির সমাধান। টেলোমিয়ারেজ এনজাইম পুনরায় সক্রিয় করে কোষকে পুনর্জীবিত রাখা। সেনসেন্ট সেল রিমুভাল মানে বার্ধক্য জর্জরিত কোষ অপসারণ। স্টেম সেল থেরাপি, মৃত কোষের জায়গায় নতুন কোষ গজিয়ে তোলা। চলমান গবেষণা, আল্টস ল্যাব ইঁদুরের আয়ু 50% পর্যন্ত বাড়িয়েছে। ক্যালিকো, লক্ষ্য মানুষের আয়ু 120 বছর বা তার বেশি করা। একদিন এমনও হতে পারে অ্যাপ ডাউনলোড করার মতো করে শরীরের কোষ আপগ্রেড করা যাবে।